তোমরা সবাই সকলে কেমন আছো? আশা রাখছি যে যেখানে আছো ভালো এবং সুস্থ আছো। তো আমিও মোটামুটি ভালো এবং সুস্থই আছি। তো প্রতিদিনের মতন তো আজকেও ডেলি ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি ঠিকই, কিন্তু আজকে আমি ডেলি ব্লগটার সঙ্গে তোমাদের সাথে কি শেয়ার করতে চলেছি সেটা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। তো প্রতিদিন আর কি একই রকম ভালো লাগে না, একটু নিত্য নতুন ভালো লাগে, তাই তো? তো চলো সেটাই তোমাদের সঙ্গে দেওয়ার আমি চেষ্টা করছি। তো আজকেও আমি কিন্তু রোজ দিন এমন হয়ে গেছে, মানে আমার অভ্যাসটা যে 3টাও পার হয়ে যাবে আমারও ঘুম ভেঙে যাবে, আর আমি কিছুতেই কিন্তু ঘুমাবো না। তো 4টা সাড়ে 4টার মধ্যে মানে 4:23 আজকে উঠে পড়েছি। উঠে পড়ে কি করেছি, রান্নাটা বসিয়ে দিয়েছি। তো রান্না হয়ে গেছে, ডিম সেদ্ধ, তিতো করলা সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়েছি। দিয়ে সকালটা ওরকমভাবেই মানে হয়ে গেল খাওয়া দাওয়া। তোমাদের দাদাভাই বাগানে গেল, আজকেও পাশের বাগানেই, তো বাগানে চলে গেল। তোমরা অনেকেই অনেক রকম কোশ্চেন করছো, সবারই কোশ্চেনগুলো নিয়ে মানে একটা ভিডিও করব, সবারই কমেন্টগুলো নিয়ে। তবে আমার একটা ফোন থাকার জন্য মানে কিছুতেই হচ্ছে না, আর সবার কমেন্টগুলো তো আর খাতায় নোট করা আমার পক্ষে সম্ভব না। তো এই কারণে আর কি হচ্ছে না। আমি আরেকটা ফোন যখন আমার হাতে আসবে, সে যেদিনই হোক না কেন, আরেকটা ফোন যখন আমার হাতে আসবে অবশ্যই আমি তোমাদের কমেন্টগুলো নিয়ে একটা ভিডিও করব। তো তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখবে, কোন দিন কোন কমেন্ট কোথায় মানে কোন ভিডিও চলে আসে তোমাদের কমেন্টগুলো নিয়ে, নাইলে তোমরা কিন্তু মিস করে ফেলবে সেই ভিডিওটা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, এখন আমি কি করছি। তো আমি কিন্তু সকালে উঠেই যে ঝাড়টার দিয়ে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারিনি, কারণ সেরকমভাবে আমি সময়টাই তুলে ধরতে পারিনি। তো যাই হোক, এখন অনেকটা সময় অনেকটা কাজ গুছিয়ে ভাবলাম না এবার অন্তত ব্লগটা শুরু করি। আর বরমশাই যেহেতু কাজে চলে যায়, তো এই কারণেই আর হয়ে উঠতে পারে না, জানো তো। আর একটাই যেহেতু আমাদের ফোন, এর জন্য মেন সমস্যা। তো আমি কিন্তু সকালে উঠে বাসি কাপড়টা ছেড়ে কিন্তু পুরোপুরি ফ্রেশ হয়ে তারপরেই কাজগুলো করা শুরু করেছি। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এর জন্য সরি। তো যাই হোক, তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে চলে গেছে, আর সকালটা কোনোরকম সিদ্ধ টিদ্ধ দিয়ে কাটিয়ে দিলাম। আর সকালে 6টা সাড়ে 6টা বা 5:30টার মধ্যে কি এমন রান্না করা যায়, তাই না? তখন তো ঘুমের নেশাটাই থাকে, ঘুমের ঘোরটাই কাটে না। তো এইসব কিছু, আর আমি একটু চা করে খেয়েছি। তো বাসনপত্রগুলো একটু ধীরে সুস্থে পরিষ্কার করে নেই। আর আজকে যেহেতু আকাশ মেঘলা আছে, তবুও বলা যায় না কখন কি হয়। তো যাই হোক, আস্তে আস্তে কাজগুলো করি। আর রান্নাটা আজকে দুপুরের রান্নাটা একটু লেট করেই করবো। লেট করে বলতে ওই তাও 11:30 12টা, প্রত্যেক দিন তো মনে করো একটু আগেই বসিয়ে দেই। তো আজকে যেহেতু 2টার দিকে তোমাদের দাদা বাড়ি আসবে, তো সেই অনুযায়ী একটু সময়টা নিয়ে রান্নাটা বসাবো। আর স্পেশাল কিছু রান্না করব, সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। হয়তো আমার ব্লগটা একটু বড় হবে, কিন্তু তোমরা ব্লগটা স্কিপ করবে না, পুরো ব্লগটাই দেখবে। অনেক কিছু জানতে পারবে, আর অনেক কিছু আমি সত্যি কথা, বাস্তব কথা তুলে ধরি, হয়তো অনেকেরই শুনতে খারাপ লাগবে। তো একটা মেয়ে যখন রিলেশনে থাকে বা সে ভাবনা চিন্তা দুজন নিয়েই নেয় একে অপরের, যে আমরা একে অপরের জীবনসঙ্গী হব এবং সংসার করব, তখন কিন্তু একটা মেয়ে, জানি না ছেলেদের কীরকম, কিন্তু মেয়ে একটা অনেক স্বপ্ন দেখে, জানো তো। অনেক কিছু ভাবনা চিন্তা মাথার মধ্যে ঘুরে, অনেক কিছু আশা করে, অনেক স্বপ্ন নিয়ে সে কিন্তু বাপের বাড়িটা ছেড়ে দেয়। তো যাই হোক, এই যে প্লেটগুলো দেখতে পাচ্ছ, সেই প্লেটগুলো আমি কিন্তু সেই 6 বছর আগে কিনেছি, একটা মানে আমাদের ওখানকার বড় কালী পুজোতে। তো তখন আমি কিন্তু এগুলো তুলে রেখেছি জন্য খুব সুন্দরই কিন্তু আছে, মানে গোল প্লেট 4টা আর চারকোনা প্লেট 4টা, 4 রকমের। তো এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু একে একে তোমাদেরকে অনেক কিছু বাসনপত্র দেখাচ্ছি, তাই না? আর এই থালাটা, এই থালার সেটটা আমার বড় বৌদি দিয়েছে আমার ওই বাড়ির থেকে। যেহেতু সবাই জানতো যে নতুন সংসারে যাচ্ছে, সেরকম তো কিছুই নেই, তো গিয়ে আমাদের মেয়েটা পাবে আর কোথায়। তো এর জন্য কিন্তু ওরা আমাকে আগের থেকে এইসব কিনে দিয়েছে, যাতে কোনো আমার সমস্যা না হয় নতুন বাড়িতে এসে। আর এই যে কাপটা দেখতে পাচ্ছ, কাপের কিন্তু 5-6টা সেট ছিল। তো 6টা সেটেই কিন্তু ভেঙে চুরে চুরমার, এই 2টো আছে, তবু আবার মানে ধরার ইয়েটা নেই, ভেঙে গেছে। আর এই ছোটো কড়াই, তারপরে এই যে হাঁড়িটা, এই কড়াইটা দেখতে পাচ্ছ, এই ননস্টিকের কড়াইটা, এগুলো কিন্তু সব আমার বিয়েতে গিফট পাওয়া, আমি কিন্তু এসব কোনো কিছুই কিনিনি। তো যাই হোক, তোমাদের ভালোবাসায় ও ঠাকুরের আশীর্বাদে ও সকলের কৃপায় আমার কিন্তু মানে মনে করো সংসারের এই যে বাসনপত্র এসব আর কি, মানে হাঁড়ি কড়াই এসব আর কিনতে লাগেনি। এসব কিন্তু আমি সব কিছু আমার গিফট হিসেবেই পেয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ হাতা টাতাগুলো, এগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমি বিয়ের আগেই কিনে রেখেছি।
সব কিছু কিন্তু আমি কিনে রেখেছি একটা সেট, সেখানে হচ্ছে 20টা হাতা ছিল 20 রকমের। তো যাই হোক, এই যে ডিব্বাটা দেখতে পাচ্ছ, আমার যে জেঠু মারা গেছে কয়েকদিন আগে, সেই জেঠুর হচ্ছে দোকান আছে। তো আমি জেঠুকে বলেছিলাম দুটো ভালো দেখে বয়াম আমার জন্য রেখে দিও, তখন জেঠু আমাকে এই বয়াম দুটো দিয়েছিল। জানো, খুব স্মৃতি হিসাবে এটা থেকে যাবে। তো আমি যেহেতু আগের থেকেই জানতাম যে সংসারে যেহেতু আমার শাশুড়ি মা নেই, শুধু সংসারে নয়, আমাদের সঙ্গেই নেই, আমার বরের যখন 6 বছর বয়স তখনই মা গত হন। তো যাই হোক, সেই বিষয় নিয়ে আমি আর কথা বলতে চাই না। অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়ি নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না। তো আগের থেকে জানা সত্ত্বেও একটু একটু করে সব কিছু জিনিসপত্র সেজে গুজে যতটা পেরেছি গুছিয়ে রেখে দিয়েছি। আর আমি বিয়ের পর কিন্তু সব কিছু এখানে নিয়ে এসেছি। যখন অষ্টমঙ্গলায় গেছিলাম তখন কিছু এনেছিলাম, আর একে একে যখন গেছিলাম তখন এনেছিলাম। আর আমার যে মনে করো আরও একজন আছে, সেও আমাকে কিছু কিছু জিনিস দিয়ে সাহায্য করেছে, তবে নামটা নেব না। তবে হচ্ছে যদি আমি নাম নিই হয়তো আরও ঝামলাঝাটি হতে পারে, তো এই কারণে আমি নাম নিচ্ছি না। আর এ বাড়িতে এসে মনে করো যে অষ্টমঙ্গলার পরে আমি ওই বাড়ি থেকে এসে যে রান্নাটুকু করে খাবো, সেটাও কিন্তু আমার বাড়িতে সেরকম কিছু ছিল না। আর মনে করো চুলোও তখন বানানো হয়নি যে উনুনে রান্না করব। তখন আমরা অষ্টমঙ্গলায় যখন ওই বাড়ি গেছিলাম তখন কিন্তু গ্যাস সিলিন্ডার বলো, তারপরে হচ্ছে কিছু জিনিসপত্র যাবতীয় যেগুলো লাগে আর কি সংসারে, যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো কিনে নিয়ে এসেছি। আর আস্তে আস্তে সব কিছু আমি অনেকটাই সাজিয়েছি, যদিও পুরোপুরি এখনও সাজাতে পারিনি, তৈরি করতে পারিনি, তবে অনেকটা করেছি আর আস্তে আস্তে সেটা করব। আর আমার বিয়েতে কিন্তু অনেক কিছু হাঁড়ি কড়াই বলো, তারপরে বালতি গামলা থেকে শুরু করে অনেক কিছু পেয়েছি আর কি। যাই হোক, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত কিছু দেওয়ার জন্য। হয়তো অনেকে আমার ভিডিও দেখে, ভাগ্য করে এমন এত কিছু পেয়েছি। তবে আমি তো যখন বিয়ের গিফটগুলো আনবক্সিং করেছিলাম আর কি, তখন একটু তাড়াহুড়ার মধ্যে করেছিলাম, খুলে খুলে দেখেছিলাম যে কোন কোন জিনিসগুলো সংসারে খুব এমার্জেন্সি লাগে যদি কিছু পড়ে আর কি, তো ওগুলো তাহলে কিনবো না, এরকম একটা ব্যাপার ছিল। তো এর জন্য তাড়াহুড়া করে সবাই হাতে হাতে খুলেছিলাম, তো তখন আর ভিডিও করার মতন পরিস্থিতিতে ছিলাম না। তো তোমরা যদি চাও বা কমেন্ট যদি করো, 10 থেকে 15 জন যদি কমেন্ট করো, যদি 10টা কমেন্টও হয় আর কি, যে তোমরা গিফটগুলো দেখতে চাও যেগুলো এখন আছে আর কি, তো আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে তোমাদের কমেন্ট পেলেই কিন্তু করব, নাইলে কিন্তু করব না। তো চলো, যে যে দেখতে চাও সে কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? তো কাজগুলো করছি সেগুলো কিন্তু বলছি না আমি কি কি করছি কি কি না করছি, তো তোমাদের সঙ্গে আর কি শেয়ারটুকু করছি। আর এদিকে কিন্তু আমি ব্যক্তিগত সাংসারিক বিষয়ে কিছু তোমাদের সঙ্গে আলোচনা শেয়ার করছি, যেটা আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারি না, সেটা ব্লগে শেয়ার করি। আর আমার ওই বাড়ি আমার বাপের বাড়ির 14 গোষ্ঠী বলতে গেলে আমার মামা বাড়ি, মাসি বাড়ি, পিসি বাড়ি বলো, বন্ধু বান্ধবী বলো, যাই বলো, আমার বাবা মা জেঠু কাকি কাকিমা যে সবাই কিন্তু আমার ভিডিও দেখে, এই কারণেই হচ্ছে আমি ব্লগে সব কিছু। এদিকে কিন্তু বৃষ্টি পড়ছে, 11টা বেজে গেছে। আবার হচ্ছে একজনকে দোকানে পাঠিয়েছিলাম, তো যেহেতু তোমাদের দাদা বাড়িতে নেই, তো এগুলো খরচ দোকান থেকে নিয়ে এলো। আর আমি যেহেতু সকাল থেকে এখনও কিছু খাইনি, তো এটা এখন খাবো, আর তার সাথে একটু চা করে নিয়েছি। আর বেলা কিন্তু অনেকটা হয়ে গেছে, এসব খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে হচ্ছে দুপুরে রান্নাটা বসাবো। তো তোমরা যারা যারা নতুন ভিডিও করছো তাদের জন্য আমার একটাই উদ্দেশ্য, একটাই কথা, তোমরা আমার কমেন্টে এসে বলছো সাপোর্ট করতে বা হচ্ছে পাশে থাকতে। অবশ্যই আমি তোমাদের পাশে আছি, অবশ্যই আমি তোমাদের সাপোর্ট করব, তোমাদের ভিডিও দেখব, কিন্তু আমরা আমরা ছোট ইউটিউবার, ছোট ইউজার, তারা অবশ্যই যদি একে অপরের পাশে থাকি আমরা এগোতে পারবো, ঠিক আছে? তো চলো, আমি সবার পাশে আছি, সবার পাশে থাকবো। তো তখন মুরগিটাকে সকালবেলা ধরেছিলাম, তো সেটাই কিন্তু একটা ডিম দিয়েছে আজকে প্রথম, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর রয়েছে আমার ঘরে কিন্তু অনেক রকমের শাকসবজি, যেগুলো দুপুরে আমি রান্না করব। তো প্লাস্টিকটা পুরো কাদা হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, সেটাকে ধুয়ে শুকোতে দিলাম। দেওয়ার পরে হচ্ছে চলে এলাম রান্নাঘরে, যে সবজিগুলো কেটে কুটে ধুয়ে নেই। তো ঢেঁকি শাকটা আমার খুবই পছন্দ এবং আমার বরেরও, সেটাই ধুয়ে নিলাম। আর তো পুরোপুরি সব রেডি করে এখন আমি রান্না করতে বসবো। আর এদিকে আমি ছোলা ভিজিয়ে রেখে দিয়েছি, আর ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি। তো যদিও আমার চুলোর অবস্থা কিন্তু খুব খারাপ, এর জন্য আমি উনুনে রান্নাটাই করতে পারছি না। তো আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, তোমরা সব কিছুই দেখতে পারবে। আর এদিকে কিন্তু আমার সবজিটা হয়ে গেছে, আর ঢেঁকি শাকটাও কিন্তু হয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে দুপুর 2টো, আর এখন আমি যাব গরু আনতে, গরুকে জল দিতে, গরুকে আবার ঘাস দেবো। তো অনেক কাজ পড়ে আছে, অনেক কাজ বাকি আছে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত, ভিডিওটার বেশি বড় করছি না। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যারা নতুন তারা অবশ্যই সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করবো। তো চলো, দেখা হচ্ছে একদম কালকে।